আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করাচ্ছি, যে লেসনটির মাধ্যমে আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা যারা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যেমন প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন, অনেকে মাধ্যমিক বিদ্যালয়ের যে এনটিআরসি পরীক্ষা অংশগ্রহণ করছেন, অনেকে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করছেন। আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা কীভাবে আপনারা প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, তাছাড়া আপনারা কীভাবে ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন আপনি প্রেজেন্ট পার্টিসিপেলদের বাক্য তৈরি করবেন, সেই গুরুত্বপূর্ণ লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। অর্থাৎ এক ডিলে দু পাখি। আপনি আপনার পরীক্ষায় একাডেমিক যে আপনাদের পরীক্ষা আছে কিংবা চাকরির ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে আপনি ভালো করতে পারবেন, তাছাড়া আপনি বাক্য তৈরিতে সক্ষম হবেন। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 160 এবং 161 পৃষ্ঠা থেকে আজকে ভয়েস অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পার্টিসিপল এই লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা আজকের এই লেসনটি বোঝার মাধ্যমে আপনি গ্রামারে খুব ভালো করতে পারবেন, তাছাড়া আপনি স্পোকেন ফ্রি হ্যান্ডরাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, ভয়েস অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অনুসারে ভয়েস চেঞ্জ। আপনি আজকে আমি আপনাদের এক ডিলে দু পাখি, আপনি কীভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আপনি কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করবেন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করবেন, তাছাড়া চাকরি ইন্টারভিউতে আপনি অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করবেন, তাছাড়া আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিং আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভকে আপনি প্যাসিভ করে কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আমি আপনাদেরকে ম্যাজিক মেথড শেখাচ্ছি, আপনি কীভাবে প্রথম চিনবেন। আমরা যদি ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই এটি কোন টেন্সের বা কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে হবে। সো আপনি কীভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আপনি ভয়েস চেঞ্জ কীভাবে শিখবেন। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের এক রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। আমার বইয়ের 425 পৃষ্ঠায় নন ফাইনাল ভার্ব অধ্যায়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা যারা বইটি নিয়েছেন তারা দেখে নেবেন। সো এখন যে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ উপায় হচ্ছে, প্রথমে হচ্ছে বাক্যের সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তারপর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V1 প্লাস আইএনজি থাকবে, তারপর হচ্ছে এক্সটেনশন থাকবে। আমি আরও ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই যে অবজেক্টটি এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে। আমরা জানি যে কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট। আমরা ভয়েসে শিখতে গেলে অবশ্যই সাবজেক্ট ভাব ভালোভাবে চিনতে হবে। কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বিস্তারিত শিখতে হলে আপনারা আমার বইয়ের 252 থেকে 255 পৃষ্ঠা পর্যন্ত সাবজেক্ট, ভাব, অবজেক্ট, কমপ্লিমেন্ট সব দেওয়া আছে খুব সহজে। সো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, আমি আবার বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, কি হচ্ছে ব্যক্তি, কাকে হচ্ছে বস্তু, কি হচ্ছে বস্তু আর কাকে হচ্ছে ব্যক্তি। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যে অবজেক্ট দ্বারা ব্যক্তি বোঝায় অর্থাৎ মানুষ বোঝায় সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝায় সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। লক্ষ্য করুন যে যেমন আপনি ডিরেক্ট অবজেক্ট কী কী, আমাকে, মি, হিম বা হা তাকে, দ্যাম তাদেরকে, আস আমাদেরকে, এগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ফ্যান, কলম, পেন্সিল, বুক, টেবল এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। উই সো হিম রাইটিং এ লেটার। ধরুন পরীক্ষায় এই অ্যাক্টিভ ভয়েসটি আছে, আপনি এটি কীভাবে চিনলেন যে এটি আপনার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েস। লক্ষণ বাক্যে প্রথমে কী থাকবে, সাবজেক্ট। আমরা তাকে একটি চিঠি লিখতে দেখেছিলাম। কারা দেখেছিল, আমরা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। কারা দেখেছিল, আমরা, এটি হচ্ছে সাবজেক্ট। লক্ষণ ভার্ব, সো দেখেছিলাম, এটি হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অবশ্যই এটি এই ভার্বের পরে অবশ্যই এটি ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, হিম, হা, দ্যাম, তারপর হচ্ছে আস, এই যে এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যে রাইটিং প্রেজেন্ট পার্টিসিপল। তারপর হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ এটি হচ্ছে এক্সটেনশন কিংবা ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম। সহজে আপনি বাক্যটি শিখে গেলেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্লাস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা এক্সটেনশন, এটি হচ্ছে আপনি অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভ ভয়েস। আপনি এটিকে কীভাবে প্যাসিভ করবেন, আপনি এই ম্যাজিক মেথডটি
ফলো করলে খুব সহজে যে কোনো অ্যাক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টিভকে আপনি পেসিভ করতে পারবেন। সো প্রথমে হচ্ছে পেসিভ ভয়েস করার নিয়ম দেখুন, অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট যদি মি থাকে তাহলে আই হবে, হিম থাকলে হি হবে, হার্ট থাকলে সি হবে, দ্যাম থাকলে দেয় হবে, আস থাকলে উই হবে, প্লাস টেন্স ও ফাংশন অনুযায়ী অক্সিলারি ভার্ব। যদি এই ভার্বটি প্রেজেন্ট হয় তাহলে একটার উপর তাহলে এম ইজ আ বসবে, ফার্স্ট ফর্ম হলে ওয়াজ ওয়া বসবে, প্লাস মূল ভার্বের 3 রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। তারপর হচ্ছে বাক্যে যে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটি বসবে ভিত্তির পরে, তারপর এক্সটেনশন অর্থাৎ এটি ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্টটি, অর্থাৎ এই যে এক্সটেনশন অর্থাৎ ডিরেক্ট যে অবজেক্টটি এটি বসবে এখানে এক্সটেনশন হিসেবে, তারপর বাই বসবে প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে। লক্ষ্য রাখবেন যে এই বাই আপনি যখন পরীক্ষায় আপনি অ্যাক্টিভকে পেসিভ করবেন, আপনি বাই যুক্ত করে অ্যাক্টিভকে পেসিভ করবেন, কিন্তু আপনি স্পোকেন বা ফ্রি রাইটিংয়ে বাক্য তৈরি করতে গেলে আপনি বাই ছাড়া কীভাবে করবেন সেই দেখিয়ে দিব। আমাদের ইংরেজি ভাষায় 70% বাক্য আছে যেগুলি পেসিভ বাই ছাড়া। আমরা স্কুল কলেজে আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে আমরা পেসিভ করি, রাইস ইজ ইটেন বাই মি। আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টরা ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়া স্টুডেন্টরা মনে করে যে বাই ছাড়া কখনো বাক্য হয় না, পেসিভ বাক্য। অবশ্যই আপনি বাই ছাড়া কীভাবে পেসিভ করে আপনি অসংখ্য বাক্য তৈরি করবেন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আজকে। সো লক্ষ্য করুন যে আমরা যদি এই উই স হিম রাইটিং এ লেটার, আমরা এটিকে যদি পেসিভ করি রোল অনুযায়ী লক্ষ্য করুন যে প্রথমে হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে। আপনি এই বাক্যে উই স হিম রাইটিং এ লেটার, আমরা তাকে একটি চিঠি লিখতে দেখেছিলাম। আমরা কাকে দেখেছিলাম? তাকে। এটি হচ্ছে ইনডিরেক্ট, কি দেখেছিলাম? একটি চিঠি লিখতে, এই একটি হচ্ছে ডিরেক্ট। সো রোল অনুযায়ী প্রথমে হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে, এখানে ইনডিরেক্ট অবজেক্টিভ প্রথমে সাবজেক্ট হবে। সো আপনি হিমের সাবজেক্ট হচ্ছে হি, আপনি হি বসালেন। তারপর লক্ষ্য করুন যে টেন্স ও ফাংশন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেমন ভার্বটি যদি ভার্বের এক রূপ হয় তাহলে এম ইজ আ, 2 রূপ অর্থাৎ ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়া, এটি হচ্ছে ফার্স্ট ফর্ম সি সো। সো আপনি ওয়াজ ওয়া বসবে, অর্থাৎ যদি এটি সাবজেক্ট হওয়ার পর যদি এটি এক বচন হয় অর্থাৎ থার্ড ফার্স্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, থার্ড পার্সন পর হলো ওয়া। সো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সো ওয়াজ, হি ওয়াজ। লক্ষণ তারপর হচ্ছে মূল ভার্বের 3 রূপ অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। মূল ভাব হচ্ছে সো, আমরা জানি সি সো, এটা 3 রূপ হচ্ছে সিন, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন বসালেন। তারপর হচ্ছে লক্ষণ প্রেজেন্ট পার্টিসিপল, আপনি এই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটি? রাইটিং, আপনি লিখলেন হি ওয়াজ সিন রাইটিং। লক্ষ্য করুন যে তারপর হচ্ছে এক্সটেনশন, আমরা জানি যে এই বাক্যে এক্সটেনশন হচ্ছে এ লেটার, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এক্সটেনশন। সো আপনি যে এখানে এক্সটেনশনটি বা ডিরেক্ট অবজেক্ট লিখবেন, হি ওয়াজ সিন রাইটিং এ লেটার। তারপর মেথোডোলজি হচ্ছে লক্ষ্য করুন যে এখানে বাই, পরীক্ষায় আপনি যখন অ্যাক্টিভকে পেসিভ করবেন অবশ্যই বাই লিখবেন, বাই বসবে, বাই বসালেন, বাই। তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে, আমরা জানি যে এই যে সাবজেক্ট হচ্ছে উই, উইর অবজেক্ট হচ্ছে আস, এখানে আপনি আস লিখলেন, এই যে একটি পেসিভ হয়ে গেল, হি ওয়াজ সিন রাইটিং এ লেটার বাই আস। পরের বাক্যটি ফলো করুন, উই স দেম প্লেইং ক্রিকেট, আমরা তাদেরকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, আমরা তাদেরকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, কারা দেখেছিল? আমরা। এটা সাবজেক্ট, স দেখেছিলাম, এটি হচ্ছে ভার্ব, কাদেরকে? তাদেরকে, এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কী করতে গেছিলাম? ক্রিকেট খেলতে। এই যে প্লেইং হচ্ছে এটি লক্ষণ, যেটি হচ্ছে প্লেইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো আমরা রুল যে প্রথমে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টটি সাবজেক্ট হবে। এই বাক্যে উই স দেম প্লেইং ক্রিকেট, আমরা তাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, কাদেরকে দেখেছিলাম? তাদেরকে। এই তাদেরকে হচ্ছে এটি ইনডিরেক্ট অবজেক্ট, এই সাবজেক্ট কী হবে? দেয়। এই যে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে টেন্স ও পাস্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর, ফার্স্ট ফর্ম হলে ওয়াজ ওয়ার। এই যে লক্ষণ স হচ্ছে এটি ফার্স্ট ফর্ম 2 রূপ। সো কী হবে? আপনি এক বচনে ওয়াজ, বহু বচনে ওয়ার, এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সো দে ওয়া, দে ওয়া। এরপর হচ্ছে মূল ভার্বের 3 রূপ, মূল ভার্ব হচ্ছে ফ্লাই, এটি 3 রূপ হচ্ছে কী হবে? লক্ষ্য করুন যে এখানে মূল ভাব হচ্ছে এখানে মূল ভাব হচ্ছে স এর 3 রূপ কী হবে? সি স সিন, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আপনি লক্ষ্য রাখবেন। সো এটি হচ্ছে মূল ভাব, সো দে ওয়ার, সো এর 3 রূপ হচ্ছে সি স সিন, দে ওয়ার সিন। এই যে মূল ভার্বের 3 রূপ বসালেন। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আপনি এই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটি? প্লেইং, খেলার হতো বা খেলতে, দে ওয়ার সিন প্লেইং।
তারপর হচ্ছে আপনি লক্ষ্য করুন যে এই যে রুল অনুযায়ী হচ্ছে এক্সটেনশন বসাবেন। এই বাকি এক্সটেনশন কোনটি? ক্রিকেট, অর্থাৎ ইন্ডিয়ার অবজেক্ট হচ্ছে এক্সটেনশন। সো দে ওয়ার প্লেইং ক্রিকেট, এক্সটেনশন চলে গেল, তোরা বাই বসাবেন প্রেপোজিশন, তাহলে বাই বসালেন, প্লেইং ক্রিকেট বাই। তারপর হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হবে। সো সাবজেক্ট হচ্ছে উই, আমরা জানি উইর অবজেক্ট হচ্ছে আস। সো দে ওয়ার সিন প্লেইং ক্রিকেট বাই আস। আপনি অ্যাক্টিভকে প্যাসিভ করেন। পরের বাক্যটি ফলো করুন, আই স হিম গোয়িং টু মার্কেট। আমি তাকে বাজারে যেতে দেখেছিলাম। আপনি কাকে দেখেছিলেন? তাকে। কাকে দেখেছিলেন? তাকে দেখেছিলেন। সো এখানে হচ্ছে লক্ষ্য করুন যে তাকে, হিম হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এটিকে সাবজেক্ট বানাবেন। সো হিমের সাবজেক্ট হচ্ছে হি। তারপর লক্ষ্য করুন যে ভার্ব যদি পাস্ট ফর্ম হয় ওয়াজ ওয়ার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হি ওয়াজ। তারপর হচ্ছে আপনি লক্ষ্য করুন যে ভার্বের তিন রূপ, এই স হচ্ছে V2, এটি তিন রূপ হচ্ছে সি স সিন, হি ওয়াজ সিন। তারপর হচ্ছে আপনি লক্ষ্য করুন যে প্রেজেন্ট পার্টিসিপল, হি ওয়াজ সেইন কি, এন্ড প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, হি ওয়াজ সিন গোয়িং। তারপর হচ্ছে এক্সটেনশন, এই যে টু মার্কেট হচ্ছে এক্সটেনশন, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, হি ওয়াজ সিন গোয়িং টু মার্কেট। তারপর হচ্ছে লক্ষ্য যে এই যে বাই প্রেপোজিশন বাই। তারপর হচ্ছে লক্ষ্য যে সাবজেক্ট অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট হচ্ছে মি, সো হি ওয়াজ সিন গোয়িং টু মার্কেট বাই মি। আপনি এটি হচ্ছে পরীক্ষায় আপনি কীভাবে অ্যাক্টিভকে আপনি প্যাসিভ করবেন। কিন্তু আপনি যদি পরীক্ষা ছাড়া আপনি ধরেন ফ্রি হ্যান্ড রাইটিং স্পোকেনের বাক্য তৈরি করবেন, আপনি এই বাই ছাড়া আপনি প্যাসিভ করবেন। যেমন এই যে লক্ষ্য যে I saw him writing. I saw him writing a letter. So he was seen writing a letter. He was seen writing a letter. আপনি এখানে by us, এই যে এটি by us, এটি প্রয়োজন নেই। যেমন we saw them playing cricket, তাহলে আপনি লিখবেন যে they were seen playing cricket. They were seen playing cricket. তাদেরকে আপনি এই বাক্য লক্ষ্য করুন, he was seen writing a letter. তাকে একটি চিঠি লিখতে দেখা গিয়েছিল, প্যাসিভ। যেমন দে ওয়ার সিন প্লেইং ক্রিকেট, তাদেরকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। আপনি বাই আস এগুলোর কোনো প্রয়োজন নেই। যেমন হি ওয়াজ সিন গোয়িং টু মার্কেট, তাকে বাজারে যেতে দেখা গিয়েছিল। যেমন একটা বাক্য বলেন যে হি ওয়াজ ফাউন্ড স্লিপিং, তাকে আপনি ঘুমাতে দেখেছিলেন, হি ওয়াজ ফাউন্ড স্লিপিং। যেমন শি ওয়াজ ফাউন্ড রিডিং। যেমন দে ওয়ার ফাউন্ড আপনি চ্যাটিং উইথ ইচ আদার বা চ্যাটিং উইথ ওয়ান আদার। আপনি এরকম বাই ছাড়া আপনি প্যাসিভ ভয়েসে আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। আপনাকে সবাই মনে রাখতে হবে যে আমরা বাই ছাড়া ম্যাক্সিমাম বাক্য আমরা রাইটিং স্পোকেন আমরা বাই ছাড়া তৈরি করে থাকি। 70% বাক্য আপনি ইংরেজি কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়ালগ, সামারি, লেটার, অ্যাপ্লিকেশান, আপনি গ্রাফ চার্ট, রিপোর্ট রাইটিং, প্রত্যেক রাইটিং শিখতে হলে আপনাকে অবশ্যই বাই বিহীন আপনি প্যাসিভ শিখবেন। আমার বইয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনি যে ভয়েস চেঞ্জের যে পার্ট দেওয়া আছে আপনি এই পার্টটি দেখবেন, খুব সহজে আপনি পারবেন। তাছাড়া 405 পৃষ্ঠায় প্যাসিভ সেন্টেন্স ফর স্পিকিং এ রাইটিং, আপনি স্পিকিং রাইটিং আপনি কীভাবে প্যাসিভ সেন্টেন্সে বাক্য তৈরি করবেন আমার বইয়ে 405 এবং 405 থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আপনি তাহলে খুব সহজে আপনি প্যাসিভ বাক্য গঠন করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রেন্ড স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি অর্থাৎ ভয়েস অ্যাকর্ডিং টু প্রেজেন্ট পার্টিসিপল, সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের 160 এবং 161 পৃষ্ঠা থেকে আপনাদের প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে আপনি দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠার এই বইটি আপনারা ফলো করতে পারবেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানের শিক্ষকবৃন্দ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে এই বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত আমি পৃষ্ঠা সহ ইউটিউবে ভিডিও দিচ্ছি, আপনারা বইটি খুলে আপনারা ইউটিউব ভিডিওগুলি প্র্যাকটিস করুন, তাহলে খুব সহজে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ঘরে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যারা বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, আপনারা যে বইটি অর্ডার করতে চান আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295।
কিংবা 01722650680 অর্থাৎ 01722650680 আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনি বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। বেশ আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার পেজ কিংবা গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি আপডেট পান। ভিউয়ার্স, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নমস্কার, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।